কথা একেবারে সত্য, ইনশাআল্লাহ 100% দেশে আল্লাহ কলা থেকেই মানুষে ধরেন এই ধনী হয়েছে, কলা থেকেই মানুষের টাকা হয়েছে, কলা থেকে যাদের কিছু ছিল না তারা এখন 2-1 বিঘা জমির মালিক হয়েছে। এখন আমাদের এলাকায় ঢুকে দেখবেন ম্যাক্সিমাম বাড়ি বিল্ডিং, এবছরও মনে হয় 20টা নতুন বিল্ডিং করতে আছে, অথচ তাদের আগে নাড়ার খেরের ঘর ছিল। এই টাকাগুলো কলা থেকেই পাইছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে কনক এগ্রো চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইলিয়াস খান সাহেবের খামার ঘুরে দেখব, আর তার কাছ থেকে জানবো তিনি কলা চাষ করে বছরে কেমন আয় করে এবং কতটুকু জায়গায় কলা চাষ করে, এবং তার কাছ থেকে শিখবো কলা চাষ পদ্ধতি। আজ থেকে ধরেন 40 বছর আগে প্রথমে আমার বাবাই এই দেশে কলার চাষ আনছে, বগুড়া থেকে প্রথমে ছোট ছোট চারা আইনে এই দেশে রোপণ করছে। ওই থেকে এই চাষ শুরু হইতে হইতে বিস্তার হইতে হইতে দেখা যায় ওই পর্যন্ত এই 40 বছরে এই পর্যন্ত এখন মেইন 1 নম্বরে আমাদের কলার চাষ হয়। ধান চাষ থেকে কলা চাষে লাভ বেশি, খরচ কম বিদায় ইলিয়াস খান সাহেব কলা চাষ বেছে নিয়েছে। দেখা যায় 1 বিঘা জমিতে ধান চাষ করলে 20 মণ ধান পাই, 20 মণ ধান পাইতে গেলে তাতে দেখা যায় 20,000 টাকা খরচ হয়ে যায়, লাভ নাই কোনো। আর 1 বিঘা জমিতে কলার চাষ করলে 1 লাখ টাকা খরচ হইলে 3 লাখ টাকা বিক্রি আছে, যদি ঝড় বন্যা না হয়, কোনো দুর্যোগ না হইলে আমাদের লাভ। ইলিয়াস খান সাহেব যেহেতু একজন সফল উদ্যোক্তা, তার কাছ থেকে আমরা আজকে জানবো কলা চাষ পদ্ধতি। যে কোনো ধরনের চাষাবাদের আগে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমরা বেশি বেশি লাভের আশায় না জেনে চাষাবাদ করতে শুরু করি, তাহলে আপনাকে লসের মুখ দেখতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিভাবে কলা চাষ করতে হবে। তো না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি পুরো ভিডিওটি জুড়ে পাশেই থাকবেন। আমি এই আমার ইউনিয়ন হইল পাড়ার ইউনিয়ন, ইন্দুরকানী উপজেলা, পিরোজপুর জেলা। আমি হইলাম এই পাড়ার ইউনিয়ন, এই 7 নম্বর ওয়ার্ড আমার এইটা, আমি 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, আমার নাম মোহাম্মদ ইলিয়াস খান। চাষটা তো মূলত বৈশাখ থেকে এখন থেকে খরচাটা শুরু হবে। এখন চারা লাগাইতে হয়, তারপরে সার ঔষধ বদলা, এইটা যাই ধরেন এই আগামী পৌষ মাসে কলাটা বিক্রি শুরু হবে। এইভাবে আর কি দেখা যায় ওই 1 বছরের ভিতর 14 লাখের মতো খরচ হয়েছে। এখন ধরেন এবছর আবার আমার জমি আছে, আগের আছে 12 বিঘার মতো, এখন সাথে আর হয়তো 5 বিঘা প্লাস হবে, 15-16 বিঘা, আর সামনে 16-17 বিঘা হয়ে যাবে। আমাদের বরিশাল বিভাগটা আমরা যে কলার চাষটা করি, আর অন্য বগুড়া বা ঝিনাইদা ওইসব এলাকায় যে চাষ করে, ওদের এলাকাটা হইলো উঁচু জমি, ওদের জমিটা শুধু চাষ দিয়ে লাগাইতে পারে। আর আমাদের বরিশাল বিভাগটা হইলো নিচে, আমাদের পানি যেহেতু নদী খাল কাছে, আমাদের পদ্ধতিটা হইলো প্রথমে আমাদের জমিটা নালার মতো আর কি, বের বলি আমরা, নালার মতো কাটতে হয়, কাইটা উঁচু করতে হয়। তাতে দেখা যায় 1 বিঘা জমিতে 60-70 হাজার টাকা খরচ হয়ে যায়। ওইটা করার পরে জমিটারের চৌরাস কইরা ওইটা সুন্দর কইরা ইসে আইনা কোপাইয়া তারপরে ড্যাম লাগাইতে দেখা যায় আর চারা রোপণ করতে আর 15,000 টাকা খরচ হয়ে যায়। 70 আর 15 85, আর সারও শুধু প্রতিদিন অবস্থায় দেখা যায় 15,000 টাকা, ফসফেট বা পটাশ যে ব্যবহারগুলো করি তাতে দেখা যায় আর 15,000 টাকা চলে যায়। 1 লাখ টাকা আমাদের প্রথম পর্যায়ে চারাটা লাগানো হয়। তারপর দেখা যায় সার বা অন্য অন্য যে বীজ যে সারগুলো লাগে, দেখেন আমাদের ফসফেট, পটাশ, জিপসন, দস্তা, বোরন, এই যে যে সার লাগে তাতে দেখা যায় যে, তারপরে সবজি কেলা গাছের জন্য একটা স্প্রে আছে পানি, ওইটা আমরা মেশিন দিয়ে স্প্রে করি, দেখা যায় 1,80,000 হইতে 2 লাখ টাকার ভিতরে আমাদের কমপ্লিট হয়ে যায়। 2 লাখ টাকা হইলে 3 হইতে 3.5 লক্ষ টাকা ইনশাল্লাহ, যদি কোনো ঝড় বন্যা না হয় 3 হইতে 3.5 লক্ষ টাকা বিঘায়। আমার বিঘায় চারা লাগে 800 হইতে 850। আমি নিয়মে লাগাই, তো অনেকে আমরা তো একটা মাপের ভিতরে লাগাই, যদি 4.5 হাতে লাগাই দেখা যায় 850 পড়ে যায়, আর 4.5 হাতের একটু বাইরে 5 হাতে লাগাইলে দেখা যায় 800 পড়ে। মূলত একটু পাতলা লাগানো ভালো, তখন কি ছড়াগুলো বড় হয় আর কলাটার ঝড় বন্যায় ভাঙার সম্ভাবনাটা কম থাকে, গাছটা মজবুত হয়, শক্ত হয়। কেন জায়গাটা জলা হইলে গাছটা মোটা হয়, আর যদি ঘন হয়ে যায় গাছটা চিকুন হয়ে যায়, এই আর কি। দূরত্বটা হইল, ধরেন আমি লাইন করি, লাইনে এদিকে থাকবে 3.5 হাত লাইনে, আর এইভাবে লাইনে যে রোপণ করব 4.5 হাত বা 5 হাত, আপনি 4.5 হাতেও লাগাইতে পারেন, 5 হাতেও। 5 হাতে লাগাইলে চারাটা কম পড়বে, গাছটা মোটা হবে, আর 4.5 হাতে লাগাইলে গাছটা একটু চিকুন হয়, ওই যেহেতু জায়গাটা চাইপে যায়। 4.5 হাতে লাগাইলে 4.5 হাতে লাগাইলে চলে, যদি অন্য কোনো ছায়া না থাকে
সাড়ে 4 হাত লাগান ভালো, তাতেও ভালো হয় কলা। রোপণ করার সাথে যদি আপনি সার দিতে চান, সবজি কলায় কোনো সারের প্রয়োজন নাই, সাথে সাথে শুধু একটা মেডিসিন আছে যাতে গাছটা কোনো পোকায় ক্ষতি না করে। তার জন্য আপনি যে কোনো একটা কীটনাশক ব্যবহার করতে পারেন, সানফুরাডন বা অন্য যে কোনো ধরনের এই ধরনের গুঁড়া যে পাউডার মেডিসিনগুলো আছে, আর দানাদার যে কীটনাশকটা আছে 10 গ্রাম কইরা দিতে পারেন, যাতে ইঁদুরে, অনেক সময় ইঁদুরে দেখা যায় গাছ ধরছে ইঁদুরে কাইটে দেয়, ইঁদুরের জন্য বা অন্য অন্য পোকার জন্য, কেঁচুয়ার জন্য ওইটা ব্যবহার করতে পারেন। আর ওই গাছটা ধইরে যাওয়ার পরে 1 মাস পরে যখন উইটে যায়, তখন দেখা যায় আপনি প্রতি গাছে 100 গ্রাম ফসফেট, 10 গ্রাম বোরন, 10 গ্রাম দস্তা, তারপরে পটাশ, এমওপি যেটাকে বলে এমওপি দিতে পারেন 100 গ্রাম, এইগুলা দিয়া, আর জিপসন 100 গ্রাম, এইটা দিয়া আপনি গাছের গোড়ায় দিয়া, ধরেন গাছটার গোড়ায় এইভাবে চতুর্থ সাইড থেকে দিয়া, সাইড থেকে একটু মাটিটাই না ওই সারটারে ঢাইকে দিতে হবে। ঢাইকে দিলে আপনি আবার ঠিক 15 দিন পরে 50 গ্রাম করে ইউরিয়া ব্যবহার করবেন। ইউরিয়াটা দেবেন গাছের গোড়া থেকে 1 বিঘা দূর থেকে, গাছের গোড়ায় শিকারের ভিতর না পড়ে, 50 গ্রাম করে দেবেন। তারপরে দেখা যায় যখন 2-3-4টে পাতা হয়ে গেছে গাছে, তখন থেকে আপনি একটা স্প্রে আছে, যে কোনো কীটনাশকের দোকানে যাই বললেই হবে যে কলা গাছের স্প্রে, ভিটামিন, ওটা যাতে গাছটায় কোনো রোগে না ধরে, ওটা কীটনাশক আর কি, ওইটা আপনি স্প্রে করে দেবেন। তখন দেখা যায় আপনার গাছ ঠিক হয়ে আস্তে আস্তে ওটা ধরবে। তারপরে আপনি প্রতি 15 দিন পর পর আপনি ইউরিয়া দিতে থাকবেন 50 গ্রাম করে। যখন গাছ 2 মাস 3 মাস বয়স হয়ে গেছে, 3 মাসের সময় আপনি 100 গ্রাম করে ইউরিয়া দেবেন। ইউরিয়াটা এইভাবে দেবেন যে গাছের গোড়ায় কোনো না পড়ে, গোড়া থেকে 1 বিঘা দূর থেকে, 1 ফুট দূর থেকে দেবেন। আর হইলো আপনার গাছের গোড়ায় কোনো আগাছার তৈরি না হয়, এইটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে। বাগানের ভিতরে আপনার পুরো বাগানে কোনো আগাছা তৈরি না হয়, ওইটা আপনার বাইসা ক্লিয়ার করে পরিষ্কার রাখতে হবে আগাছার জন্য। তারপরে যাই যখন আপনি আশ্বিন মাস আসবে, আমাদের বাংলা আশ্বিন মাস যখন আসবে, তখন আপনার আবার গাছের গোড়ায় ওই আবার সেম ওই ফসফেট, এমওপি, দস্তা, পটাশ এইটা আবার দিতে হবে। ওই ফসফেট 200 গ্রাম দিতে হবে, তখন এমওপি 100 গ্রাম, আর জিপসন দিতে হবে 100 গ্রাম, আর দস্তা 10 গ্রাম, বোরন 10 গ্রাম। এইটা দিয়া আবার ওই গোড়াটা একটু দেখবেন ওই সময় বৃষ্টিতে ধুয়ে একটু জলা হয়ে গেছে, তখন ওই গোড়াটা আবার ঢাইকে দেবেন, যতটুকু জলা হবে ওইটা আবার চতুর্দিক দিয়ে মাটিটা সাইজে আইনে ওই গোড়াটায় ঢাইকে দেবেন। তারপরে আর তেমন কোনো সারের প্রয়োজন নাই, শুধু ওই ভিটামিন স্প্রে করবেন। আসার আগে আপনারা পরিচর্যা নেবেন, বিশেষ করে গাছের গোড়ায় এই যে ড্যামগুলো হয় যে দেখতেছেন, এইগুলো সবসময় কাইটে রাখবেন। তারপর গাছে যে ওই ডেগাগুলো শুকাই যায়, ওইটারে কাইটে পরিষ্কার রাখবেন। আর যখন মশা আইসা যাবে, বিশেষ করে আমাদের দেশে ঝড় বন্যাটা একটু বেশি, কালবৈশাখী হয়, গাছে ঠ্যাক দেওয়ার চেষ্টা করবেন, বাঁশ কাইটা বা বেহগনির সর যে কোনো কিছু দিয়ে ওই কলার সাথে ঠ্যাক দিয়ে বাঁধার চেষ্টা করবেন। এই যে ঠ্যাকগুলো দেওয়া আছে, এই যে ঠ্যাকগুলো যদি আপনি না দেন, তখন কি হইলো, আপনি দেখা যায় 1 বিঘা জমিতে আপনি 2 লক্ষ টাকা খরচা করছেন, এখন আপনার 1 বিঘা জমিতে ঠ্যাকে যাবে 40,000 টাকা বা 20,000 টাকা। ওই ঠ্যাকের জন্য কিন্তু আপনার সব গাছ বন্যায় ভেঙে যাবে, ভেঙে গেলে তখন আপনি চালানি আপনি খুঁজে পাবেন না। এই জন্য যারাই কলার চাষ করেন, আমি বলবো অলসতা না কইরা ঠ্যাক দিয়ে দেবেন টাইম মতো। আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ মাস হইলেই ঠ্যাক দিয়ে দেবেন। এইটার দিকে আপনাদের একটু মনোযোগ দিতে হবে। আমাদের দেশে অনেকে এইটা খেয়াল করে না, সারা বছর চাষ কইরা আনে, তখন ওই ভেঙে যায়। কথা বলছেন? আমি আমার ইউনিয়ন হইল পাড়ার ইউনিয়ন, ইন্দুরকানী উপজেলা, পিরোজপুর জেলা। আমি হইলাম এই পাড়ার ইউনিয়ন, এই 7 নম্বর ওয়ার্ড আমার এইটা। আমি 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, আমার নাম মোহাম্মদ ইলিয়াস খান। আমি আগেও মেম্বার ছিলাম এক টাইম, আগে, আর এই এক টাইম 2 টাইম। আমি বিদেশ থেকে আসার পরেই এই ব্যবসা এবং এই রাজনীতির সাথে আমি এলাকার জনগণের সাথে জনগণের সেবার জন্য আছি। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে কনক এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।